ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান যদি আবার হুমকি দেয় বা আক্রমণ চালায় তবে ইসরায়েল আরও শক্তি নিয়ে পাল্টা আঘাত আনবে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, তেহরানের যে কোনো স্থানে তাবরিজ, ইস্পাহান সহ ইসরায়েল হামলা চালাতে সক্ষম। ইসরায়েলের সরকারি নথি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নতুন যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের ঘাঁটি সহ গোলাবারুদ গুদাম ও রিকুয়েলিং সুবিধা সহ বড় ধরনের সামরিক অবকাঠামো নির্মাণ করেছে। এর ব্যয় বর্তমানে $25 কোটি, যা ভবিষ্যতে $100 কোটি ছাড়িয়ে যেতে পারে। গত 13 জুন ইরানের কয়েকজন বিজ্ঞানী ও কমান্ডোর সহ অনেককে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। উল্লেখ্য, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 23 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েল 24 ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মধ্যপ্রাচ্যের ধ্বংসের ঝুঁকি কমিয়েছে। তিনি দুই পক্ষেই ধৈর্য এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানান।